প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। কার্যত 18 তারিখে গুরুত্বপূর্ণ মামলার কিন্তু হিয়ারিং ম্যাট কেসের ক্ষেত্রে সমাপ্ত হয়ে গিয়েছিল এবং দেখা যাচ্ছে যে আগামীকালকে ডেলি কজ লিস্টে 28 তারিখের জন্য 28/8/2024 তারিখের ডেটে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের যে ডেলি কজ লিস্ট আছে সেখানে 11 নম্বর কোর্টের যে স্ট্যাটাস ইতিপূর্বে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে একেবারে টপে 1 নম্বর আইটেমে কিন্তু ম্যাট কেস ফর জাজমেন্টের জন্য রয়েছে। তো এরই নিরিখে চাকরিপ্রার্থী বন্ধুরা বেশ কিছু প্রশ্ন করছেন যে পুজোর আগেই কি তবে জয়নিং? ম্যাট কেসের তো একটা জাজমেন্টের ডেডলাইন ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল। পাশাপাশি কিন্তু উঠে আসছে কিছু জরুরি তথ্য, অবশ্যই সবটা এই ব্রেকিং ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে মূল টপিকে ফোকাস করে নিয়ে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি, কারণ আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্যই শুধুমাত্র ক্রিয়েট করা। তো বন্ধুরা, ইতিমধ্যে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি গতকালকে ম্যাট কেস ফর জাজমেন্টের জন্য কিন্তু রয়েছে। সেই নির্ধারিত ঐতিহাসিক দিন কিন্তু আসতে চলেছে আগামীকালকে 28/8/2024 তারিখ এবং দুপুর 2টোর সময়। কিন্তু একটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বন্ধের একটা ইস্যু কিন্তু উঠে আসছে আগামীকালকের জন্য। বাংলা বন্ধের একটা সামগ্রিক রূপরেখা কিন্তু উঠে এসেছে এবং কার্যত সেটিকে নস্যাৎ করবার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ স্টেপ বা পদক্ষেপও নেওয়া হয়েছে বা সেই ধরনের নোটিফিকেশনও কিন্তু এসছে যাতে বন্ধ না কার্যকরী হয়। অবশ্যই স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হোক, সেটা কিন্তু আমরাও চাই না, কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে আগামীকালকের জন্য জাজমেন্টের যে সময়সীমা দুপুর 2টোয় রয়েছে এবং জাজমেন্টের ডেডলাইনও কিন্তু আগামীকালকের জন্য রয়েছে ম্যাট কেসের ক্ষেত্রে। তো এখানে একটা বিষয় অবশ্যই উল্লেখ করা দরকার যে জাজমেন্টের ক্ষেত্রে সব পক্ষের যাতে উপস্থিতি থাকে, সব পক্ষের উপস্থিতিতে যাতে জাজমেন্ট হয়, অর্ডার হয়, তারই নিরিখে কিছু সামাজিক গণমাধ্যমে একটি বার্তাও কিন্তু ঘোরাফেরা করছে বা রয়েছে। অফিসিয়ালি আপনাদেরকে জানিয়ে রাখি, এরকম কোনো বার্তা আমাদের হাতে কিন্তু এসে পৌঁছায়নি, তবে আনঅফিসিয়ালি কিছু বার্তা এসে পৌঁছেছে যে আগামীকালকে যদি সব পক্ষের উপস্থিতি না থাকে, যদি যানজট হয়, যদি কোনো পক্ষ উপস্থিত না থাকতে পারেন, সেক্ষেত্রে জাজমেন্ট কালকে কি আসবে আর কি আসবে না সেই নিয়ে কিন্তু একটা বার্তা অবশ্যই উঠে এসেছে। সেই বার্তা অবশ্যই আমরা পরবর্তী ক্ষেত্রে অন স্ক্রিনে রেখে আলোচনা করব, তবে সব পক্ষের উপস্থিতিটা কিন্তু প্রয়োজন জাজমেন্টের ক্ষেত্রে। আগামীকালকে সেই নির্ধারিত সেই দিনক্ষণ অবশ্যই দুপুর 2টোর সময় অর্থাৎ 2 PM কিন্তু রয়েছে ম্যাট কেসের ক্ষেত্রে রায়দানে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আগামীকালকে যদি রায়দান হয় সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সব পক্ষের উপস্থিতির ক্রমে, তো সেক্ষেত্রে পুজোর আগেই কি জয়নিংয়ের নির্দেশ চলে আসতে পারে? বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ স্পষ্ট হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত জাজমেন্ট আসেনি, অর্থাৎ ফর জাজমেন্টে রয়েছে, সেটি কিন্তু আসবে। আর সে কারণের জন্যই কিন্তু আমাদেরকে আগামীকালকে দুপুর 2টো পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তা সেই অপেক্ষাটা পার হলেই কিন্তু আমরা বুঝতে পারবো, যদি অর্ডার চলে আসে, রায়দান হয়ে যায়, সেক্ষেত্রে সেখান থেকে সমস্ত বিষয়টি ক্লিয়ার হবে যে জয়নিং সংক্রান্ত কী নির্দেশিকা এলো, পুজোর আগেই এই প্রসিডিওর শুরু হবে কিনা। এই মুহূর্তে কিন্তু অত্যুক্তি করবার কোনো স্থান নেই। এই উৎকণ্ঠা আর মাত্র কয়েক ঘন্টার জন্য কিন্তু নিজের মধ্যে দমন করে রাখতেই হচ্ছে। তো সেটার একটা লক্ষণীয় বিষয় এবং আগামীকালকে যে বিষয়টি বললাম বন্ধের একটা ইস্যু এবং সেটাকে কার্যকর যাতে না হয় তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে বিশেষ পদক্ষেপও কিন্তু গ্রহণ করা হয়েছে, নোটিফিকেশন জারি হয়েছে। তা আমাদের সব মিলিয়ে দেখতে গেলে মহামান্য কলকাতা হাইকোর্টে আগামীকালকে 11 নম্বর কোর্টের দুপুর 2টোর সময় কিন্তু তাকিয়ে থাকতে হবে সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির এজলাস থেকে আগামীকালকে দুপুর 2টোর সময় কী ধরনের বার্তা উঠে আসে। যদি আসে আমরা কিন্তু সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তবে যেটা বললাম, একটা রিকোয়েস্টের কথাও কিন্তু এসেছে যে সব পক্ষের উপস্থিতি দরকার, যদি যানজট হয় অনেক পক্ষ উপস্থিত নাও হতে পারেন। তো সার্বিকভাবে দেখা যাক আগামীকালকের জন্য কি অপেক্ষা করে রয়েছে। আপাতত শিডিউল অনুযায়ী এবং ডেলি কজ লিস্ট অনুযায়ী 1 নম্বর আইটেমে রয়েছে ম্যাট কেস ফর জাজমেন্টের জন্য। তো সামগ্রিকভাবে এই খবরটাই উঠে আসছে, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।